বাবা করে সম্বোধন করে, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমাধান করে। পার্টিকুলার কোনো বা কোনো নাই যে এই গোসাইকেই করতে হবে, যার যে মনের ভাব। এখানে কাউকে সে বাবা কেমন আছেন, সাধুজি কেমন আছেন, গোসাই কেমন আছেন, এইভাবেই প্রশ্ন করে। এখন আমাদের ঠাকুরের যে আমাদের পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর, আর পাশেই আমাদের জগৎপতি শান্তি মা ঠাকুরের 12টা বাণী আছে। এই 12টা বাণী যারা মেনে চলে তারাই মতুয়া নামে খ্যাত হয়। আর 12টা বাণী কি আছে? সদা সত্য কথা কহি, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করি, মাতা পিতার প্রতি ভক্তি করো, জগৎকে প্রেম করো, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না, ষড়রিপুর নিকট সাবধান থাকিবে, কাহারও ধর্ম নিন্দা করিও না, বাহ্য অঙ্গ সাধুশ্বাস ত্যাগ করো, হাতে কাম মুখে নাম করিবে, শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠিত করো, দৈনিক প্রার্থনা করো, ঈশ্বরের আত্মদান করো। তো এই 12টা আজ্ঞা যারা যারা পালন করতে পারে তারাই হলো মতুয়া। মতুয়া নামে তারা খ্যাত হয়। ঠাকুরের ভক্তি প্রধান আমাদের যে ধর্ম, ওটা হচ্ছে মানবতার ধর্ম। ঠাকুর বাংলাদেশের সফলারাঙ্গায় জন্মগ্রহণ করেছে। ওনার লীলাভূমি হয়েছে শ্রীরাম ওরাকান্দি। উনি এই কলির শেষে আসছে সূক্ষ্ম সনাতন ধর্মকে প্রচার করার জন্য। মানবতার ধর্ম অর্থাৎ মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো, সেটাই ঠাকুরের প্রধান কাজ। ঠাকুরের প্রধান তার যে ছেলে শ্রী শ্রী গুসার ঠাকুর, অতীত পাবন শ্রী শ্রী গুসার ঠাকুর, সে শিক্ষা নিয়ে আন্দোলন করছে। আমাদের এই নিম্ন শ্রেণীর লোকের শিক্ষার ব্যবস্থা ছিল না, কোনো স্কুল কলেজে পড়াশোনা করতে পারতো না। সেই যাতে এই নমশূদ্র প্লাস 36 জাতির যে নিম্ন জাতি আছে তারা যাতে স্কুলে শিক্ষা করতে পারে, তারা যাতে বড় হতে পারে, তার জন্য আমার ভগবান শ্রী শ্রী গুসার ঠাকুর এই শিক্ষা আন্দোলন করেছিল, স্কুল করেছে, কলেজ করেছে, যাতে এই পতিত জাতি উদ্ধার হতে পারে। এরকম অনেক কাজ আছে যেটা আমাদের মূল ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ করলে আমরা জানতে পারি, আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র পড়লে আমরা জানতে পারি, আমাদের শ্রী শ্রী হরিসঙ্গী, শ্রী শ্রী মহাসংকীর্তন, এই ধর্মগ্রন্থ পড়লে আমরা ঠাকুর সম্বন্ধে আমরা বিস্তারিত আমরা জানতে পারি। আমাদের মূল মহামন্ত্র হল হরিনাম। আমরা উচ্চস্বরে হরিনাম করি, হরি বল হরি বল হরি বল, এটাই হলো আমাদের মূল মন্ত্র। এবং তোমার গোসাই ঠাকুর, আপনি এই যে বাগারঘোল স্থিত সূর্য সেন কলোনি, এখানে যে মন্দির, এর সম্বন্ধে কিছু বলুন। কবে প্রতিষ্ঠিত, কি অনুষ্ঠান আচার বা কীরকম পূজা আচ্ছা হয়, নিত্য পূজা কি হয়, হ্যাঁ, এগুলো নিয়ে 2-4 কথা বলুন। আমাদের এই মন্দির মানে আমাদের সংগঠন স্থাপিত হয় 1982 সালে। তখন আমাদের মন্দির ছিল শ্রী শ্রী হরিচাঁদ সেবা সংঘ। পরে আমরা এটা আমাদের ঠাকুরনগরের যে কেন্দ্রীয় মন্দির আছে তাদের সঙ্গে সংযুক্ত হয়ে আমরা এটা লস্করপুর শাখা হিসাবে আমরা এই মন্দির প্রতিষ্ঠা করতাম। এখন আমরা বর্তমানে নিজেরাই এই মন্দির সরকার রেজিস্ট্রি করেছি, শ্রী শ্রী হরিচাঁদ সেবা সংঘ, সূর্যসেন পার্ক শ্রী শ্রী হরিচাঁদ সেবা সংঘ। এখানে আমরা বৎসরে আগে আমরা জ্যৈষ্ঠ মাসের প্রথম শনি রবি সোম এই 3 দিন আমরা এখানে সম্মেলন করতাম। তো বৎসর 3 হইল আমরা ভক্তদের অনুরোধে, কারণ ওই সময় একটু জ্যৈষ্ঠ মাসে খুব গরম থাকে, ঝড় বেশি থাকে, তো ভক্তদের অনুরোধে আমরা এটা মাঘ মাসের শেষ শনি রবি সোম করেছি। 3 দিন ধর্ম অনুষ্ঠান, লোক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা ব্যবহার নিয়ে আমাদের এখানে আলোচনা হয়। এখানে আমরা শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের জন্য বই খাতা কলম আমরা বিতরণ করি। এখানে আরও আমাদের অনুষ্ঠান হয়,
যেমন শ্রী নির্মল গোসাইয়ের উৎসব করা হয়, শ্রী শ্রী মণি গোসাইয়ের উৎসব করা হয়। এখানে আমার গুরুমা আছে শ্রীমতী পুষ্প মণ্ডলের, তার উদ্দেশ্যে আমরা এখানে উৎসব করি। আমরা প্রতি রবিবার এই মন্দিরে সাপ্তাহিক অনুষ্ঠান করি। প্রতি রবিবার 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা অবধি এখানে হরিনাম কীর্তন হয়, এখানে ঠাকুর সম্বন্ধে আলোচনা করা হয়। প্রতি রবিবারই আমরা হয়, এখানে বসেই আমরা হরিনাম করি। কেউ যদি এখানে ঠাকুরের পদে আসতে চায়, দীক্ষা নিতে চায়, সেটা আমরা এই মন্দিরে বসে করি। সকল কাজকর্ম আমরা মতুয়া মতেই করি। তা আমি চাই যাতে সবাই মন্দিরে আসুক, সবাই এসে এখানে হরিনাম করুক, কীর্তন করুক, এটাই আমার এখানে কথা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। অনেক অনেক ধন্যবাদ গোসাই ঠাকুর আপনাকে। সবাই মিলে একবার, আমরা সবাই মিলে একসাথে একবার বলি জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় জয় যুগপতার পূর্ণ প্রভু শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ তারকচাঁদ প্রমানন্দে। হরি বল 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 হরি বল। অনেক অনেক ধন্যবাদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।